নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজেই মটন রান্নার টেস্টি রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মটন ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ মটনে অনেক সময় লোম থাকে। দেখুন ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি বড় বড়, আদা জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। সবার প্রথমে আলুগুলো ভেজে নেবো। ওই জন্য সাদা তেল দিয়ে দেখুন সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। তো দেখুন এইভাবে আলুগুলো দিয়ে দিয়েছি অনেকক্ষণ। এখন আমি একবার উল্টে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করে এই পদ্ধতিতে আলুটা ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্না করার সময়। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলু যদি আপনারা কেউ নাও ভাজতে থাকেন তো মাংস কষানোর সময় দিয়ে দিলেও হয়। তো দেখুন ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেলেই আমি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা দারচিনি গোলমরিচ সমস্ত কিছু একসাথে শিলে বেটে নিয়েছি, সেই বাটা মশলা ঢেলে দেব। এই দেখুন এখানে বাটা মশলার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেখুন নিয়ে নিয়েছি। এখন এটা ঢেলে দিচ্ছি। হলুদটা ঢালা যায় না, একটু সামান্য জল দিয়ে দেখুন গুলিয়ে ঢেলে দেব। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলা। দেখুন এইভাবে মশলা বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। আবারও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এদিকে দেখুন মটনে হলুদ গুঁড়ো আর লবণ আমি দিয়ে দিয়েছি, মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো দেখুন মাখানো হয়ে গেছে। এদিকে আমি টমেটো কয়েক টুকরো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মটনটাও এর মধ্যে ঢেলে দেব। দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি দিয়ে দিলাম মশলার জন্য স্বাদ মতো একটু লবণ। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মটনটা দিয়ে দেব। আর মটন খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু শরীরের কোনো উপকারে আসে না। মটন আমরা অনেক দাম দিয়ে খেয়ে থাকি জিভ বা মুখের স্বাদ পরিবর্তন করার জন্য। এটা খেলে শরীরের অনেক সময় ক্ষতি হয়, কিন্তু কোনো লাভ হয় না। তবু আমরা খেয়ে থাকি মটনের সুস্বাদু ও টেস্টির জন্য। তো দেখুন বন্ধুরা মটনটা দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এইভাবে বেশ কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে মটনটা মিশিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। এটাও ভালোভাবে মটনের সাথে মিশিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। খুরপিটা দেখুন মশলা লেগেছিল, মশলাটা ছেড়ে গেল। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাতে আলু মটন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 2 মিনিট। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম 2 মিনিট পর। এখনও কিন্তু মটনের জল আছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জলটা শুকিয়ে নেব আমি। আর পারলে আপনারা যদি জল থাকে আবারও একবার ঢাকা দিয়ে দেবেন, তাতে মটন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কড়ার মধ্যেই কিন্তু মটনের জলটা শুকিয়ে গেছে। এই জলটা শুকিয়ে গেলে আমি আবারও ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে যদি কষিয়ে কষিয়ে মটনটা রান্না করা হয়, তাহলে মটন কিন্তু খুবই কম সময়েই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, জল শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। আমি এখানে 1.5 গ্লাস জল দেব। আপনারা পারলে এর থেকেও বেশি দিতে পারেন, কারণ ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝোল খেতে চান সে কিন্তু সেই পরিমাণেই জলটা দেবেন। আর মটনের থেকে মটনের ঝোলটাই কিন্তু বেশি টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এ দেখুন ফুটিয়ে নিয়েছি। মটনের কালারও কিন্তু খুব ভালো এসেছে। তৈরি হয়ে গেল তাহলে খুব সহজেই মটনের ঝোল রেসিপি। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।